বাংলাদেশে অস্থির রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। এদিন ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের আলোচিত সমালোচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দেশে ফিরবে স্থিতিশীলতা, জবাবদিহিতা আর স্বচ্ছতা। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পরপর ৪টি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে শুরু করে। আর এই ধারাবাহিকতা এখন মনে করিয়ে দিচ্ছে এসব কি সত্যিই শুধুই দুর্ঘটনা, নাকি কোথাও কেউ পরিকল্পিতভাবে আগুন জ্বালিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি জনমনে সন্দেহ তৈরি করতে চাইছে। প্রথম ঘটনাটি ঘটে রাজধানীর প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে। গুরুত্বপূর্ণ নথি, বাজেট সংক্রান্ত কাগজপত্র এবং রাষ্ট্রীয় ফাইল যেখানে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা থাকার কথা, ঠিক সেই ভবনের একটি অংশে আচমকা আগুন ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপন বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও প্রশ্ন থেকেই যায়, এমন নিরাপত্তা ঘেরা স্থানে কিভাবে আগুন লাগলো? নথি পড়ল, তথ্য ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু কেন, কিভাবে, কারা এর পেছনে? কেউ কি চেয়েছে প্রশাসনিক কাঠামোকে বিপর্যস্ত দেখাতে? এর কয়েকদিন পর দ্বিতীয় ঘটনা, মিরপুরের একটি গার্মেন্টস ও কেমিক্যাল গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই শিল্পখাত বাংলাদেশের বৈদেশিক আয়ের সবচেয়ে বড় উৎস। আগুন এতটাই তীব্র ছিল যে বহু শ্রমিক আটকা পড়ে, কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়। কেমিক্যাল সংরক্ষণের জন্য যেখানে কঠোর সেফটি স্ট্যান্ডার্ড থাকা উচিত, সেখানে এমন অগ্নিকাণ্ড স্বাভাবিক কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলেন এটা কেবল অগ্নি নিরাপত্তার ঘাটতি হতে পারে না, এখানে অন্য কিছু আছে। আবার অনেক বিশ্লেষক মনে করেন অর্থনীতির সবচেয়ে বড় সেক্টরকে অস্থির দেখাতে চাইলে এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। তৃতীয় ঘটনা ঘটে চট্টগ্রাম ইপিজেড এলাকায়। এই অঞ্চলটি শুধু দেশের নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার জায়গা। অথচ এখানকার একটি বড় শিল্প প্রতিষ্ঠানে রাতের আধারে আগুন লাগে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিলেও আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক বার্তা পৌঁছাতেই থাকে। বিদেশি গণমাধ্যম শিরোনাম করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ছায়া শিল্পাঞ্চলেও। প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি দেশের ভাবমূর্তি নষ্ট করার একটি পরোক্ষ প্রচেষ্টা? সবশেষে ঘটে সবচেয়ে আতঙ্কজনক ঘটনা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড। দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার, সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকা। সেখানে আগুন লাগা মানেই সাধারণ দুর্ঘটনা নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। রানওয়ে সংলগ্ন স্থাপনায় আগুন লাগার ফলে বিমান চলাচল বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়, আন্তর্জাতিক মহলে উঠে যায় নানা প্রশ্ন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট, কিন্তু দেশে বিদেশে বহু বিশেষজ্ঞ এই ব্যাখ্যাকে সন্দেহজনক বলে মনে করছেন। পরপর গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন, এটাকে কেবল কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া কতটা যৌক্তিক? এমন 4টি ঘটনা যখন ধারাবাহিকভাবে ঘটে, তখন মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এগুলো কি সত্যিই শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে গভীর কোনো চক্রান্ত? রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক ক্ষমতাসীনদের কোনো একটি অংশ কি ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে, নাকি রাষ্ট্রযন্ত্রের ভেতরে এখনও সক্রিয় থেকে কেউ চায় বিশৃঙ্খলা বজায় রাখতে? আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বড় ধরনের নাশকতার প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন এমন ঘটনা কখনো সরল রেখায় প্রমাণ পাওয়া যায় না, বরং প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে যদি একই উদ্দেশ্য থাকে, তবে সেটি বোঝা যায় ঘটনার প্যাটার্ন বিশ্লেষণের মাধ্যমে। আর সত্যি কি আমরা সেই প্যাটার্ন দেখতে পাচ্ছি? আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উঠছে, এই আগুনগুলোর টাইমিং কেন নতুন সরকারের শুরুর সময়ে, আগে কেন নয়? যদি সত্যি এগুলো দুর্ঘটনা হয়, তাহলে এতগুলো উচ্চ নিরাপত্তা এলাকায় একই সময়ে অগ্নিকাণ্ড কেন? আর যদি পরিকল্পিত হয়, তবে কার স্বার্থ রক্ষা হচ্ছে, কে লাভবান হচ্ছে, কে চায় জনগণের আস্থা নষ্ট হোক ডক্টর ইউনূস সরকারের প্রতি? সমালোচকরা বলছেন স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন পুরনো ক্ষমতা কাঠামো কি এখনও আড়ালে সক্রিয়? তারা কি ইচ্ছাকৃতভাবে এসব ঘটিয়ে নতুন সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করতে চাইছে, নাকি এটা সম্পূর্ণ ভিন্ন কোনো শক্তির খেলা, যাদের লক্ষ্য রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে ফেলা? দেশবাসী এখন উত্তর খুঁজছে, এই আগুন কি শুধুই আগুন নয়,
এটা কি একটি বার্তা, একটি হুমকি, নাকি নতুন এক অদৃশ্য যুদ্ধের সূচনা? তদন্ত যখন চলছে তখন দেশের প্রতিটি মানুষ অপেক্ষা করছে সত্য জানার। কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এটা কি নিছক দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত একটি চক্রান্ত?